আসসালামু আলাইকুম। রাসিব অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিন্যান্সের শর্ট টার্ম ফিন্যান্সিং ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালের ম্যাথটা আমরা সলভ করব। তা তোমরা সবাই তোমাদের বই বের করো এবং এই অঙ্কটা দেখো খুব মনোযোগ সহকারে। ইনশাআল্লাহ তোমাদের অঙ্কে কোনো প্রবলেম হবে না। তোমরা এখান থেকে সি পার্টে একটা 10 মার্কের প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? তাহলে আমরা কথা না বলে অঙ্ক শুরু করি। দেখো, তোমাকে তিনটা সোর্স দিছে। 1 নম্বর সোর্সটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিটের, 2 নম্বর সোর্সটা হচ্ছে কস্ট অফ ব্যাংক লোনের এবং 3 নম্বর সোর্সটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপারের। দেখো, এখানে বলছে যে হুইচ অল্টারনেটিভ শুড বি কোম্পানি চয়েস অ্যান্ড ওয়ে। যার অর্থ হচ্ছে তুমি কোন কোম্পানিতে বা কোন টাকাটা তুমি গ্রহণ করবা। সব সময় আমরা অঙ্ক যখন করব, যেখানে পার্সেন্টেজ বা রেটের হার কম হবে সেটাই আমরা গ্রহণ করব। আমাদের যদি তিনটা অঙ্ক না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটার আমরা গ্রহণ করব। তা ঠিক আছে, শুরু করা যাক। এখানে কোনো মেথড বলে নাই যে এপিআর এবং ইআইআর সিস্টেম। আমি তোমাদেরকে 1, 2 এবং 3 তিনটা ক্লাস দিয়েছিলাম। তোমরা এই তিনটা ক্লাস যদি ভালো করে আসো তাহলে এই অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের এপিআর এবং ইআইআর দুইটা সিস্টেমের মধ্যে এখানে কোনো সিস্টেম বলে নাই, তা আমরা এপিআর সিস্টেমে করতেছি। ওকে, রিকোয়ার্ড ওয়ান আমরা করব কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর সিস্টেমে করব। এপিআর সিস্টেমের সূত্র হচ্ছে সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর গুণন 360 ভাগ হচ্ছে সিপি মাইনাস ডিপি গুণন 100। তাহলে আমরা হেয়ারে চলে আসবো। এখানে লিখলাম হেয়ার। হেয়ার মানে এখানে এখানে প্রথমে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট? 3%। তারপরে সিপি ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড মানে নিট মেয়াদকাল, নিট মেয়াদকাল 90 দিন। আর ডিপি, ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, বাট্টার সময়কাল 30 দিন। আর এ পি আর ওয়াট। আমরা অঙ্কটা শুরু করতে পারি। তাহলে সিডিআর হচ্ছে 3, 100 মাইনাস সিডিআর মান হচ্ছে 3 গুণন 360, সিপি ক্রেডিট পিরিয়ড নিট মেয়াদকাল 90 দিন মাইনাস ডিপি বাট্টার সময়কাল 30 দিন গুণন হচ্ছে 100। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে টাকা বেরোচ্ছে 3 ভাগ 97 গুণন 360 ভাগ 60 গুণন 100। তাহলে 0 ভাগ হচ্ছে 97, এটা 0.0309 গুণন 360 ভাগ 60 দিলে হয় 6 গুণন 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0309 গুণন 6 গুণন 100, 18.54%। তাহলে আমি যে অঙ্কটা করলাম এটা কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমি এটা এপিআর সিস্টেমে করছি, তোমরা ইআইআর সিস্টেমে করলেও হবে, কারণ তোমাদের এই অঙ্কের মধ্যে কোনো মেথড বলে নেই। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা শুরু করতে পারি। 2 নম্বরটা করব কস্ট অফ ব্যাংক লোন। আমি বলছিলাম আমি পূর্বে যে লেকচারগুলো দিছি সেখানে কস্ট অফ ব্যাংক লোন বলছিলাম কোনো এপিআর সিস্টেমে করা যায় না। কস্ট অফ ব্যাংক লোন সবসময় ইআইআর সিস্টেমে করতে হয়। তা কস্ট অফ ব্যাংক লোনের আমি 3টা মেথড লিখে দিয়েছিলাম, একটা কানেক্ট বেসিস, একটা ডিসকাউন্ট বেসিস আর একটা রিভলভিং ক্রেডিট। তা অঙ্কটা দেখলে বোঝা যাবে কোনটা কানেক্ট বেসিস, কোনটা ডিসকাউন্ট বেসিস, কোনটা রিভলভিং ক্রেডিট। অঙ্কটা বলছে এ ব্যাংক উইল ল্যান্ড অফ টাকা 10 লাখ টাকা, 13% ইন্টারেস্ট উইথ 20% কম্পেনসেটিভ ব্যালেন্স, রিকমেন্ড ইন্টারেস্ট আর পেড ইন অ্যাডভান্স। আমার দিয়েছিলাম কস্ট অফ ব্যাংক লোনের, আমি ওখানে কানেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস এবং রিভলভিং ক্রেডিট 3টা নিয়ে আলোচনা করছিলাম। যদি তোমাদের এখানে বুঝতে সমস্যা হয় তোমরা এই ক্লাসগুলো করে আসবা, তাহলে এগুলো খুব সহজে করতে পারবা। তারপর আমি বলতেছি এই অঙ্কটা কস্ট অফ ব্যাংক লোনের ডিসকাউন্ট বেসিসের অঙ্ক।
আমরা কেমনে বুঝলাম? অঙ্কের মধ্যে যখন লেখা থাকবে ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স বা ইন্টারেস্ট অ্যাডভান্স, ইন্টারেস্ট পেড অ্যাডভান্স, এই কথাগুলো লেখা থাকলে বুঝতে হবে এটা ডিসকাউন্ট বেসিসের অঙ্ক। তো ডিসকাউন্ট বেসিসের সূত্র আমি লিখে দিয়েছিলাম, সেই সূত্রটা আমরা এখানে ফলো আপ করবো। তাহলে কস্ট অফ ব্যাংক লোন কোনো এপিআর সিস্টেমে হয় না, ইআইআর সিস্টেমে করতে হয়। ইআইআর সিস্টেমে করবো। তাহলে শুরু করা যাক। কস্ট অফ ব্যাংক লোন ইআইআর সিস্টেমে আমরা করবো। কস্ট অফ ব্যাংক লোনের সূত্র হচ্ছে, ডিসকাউন্ট বেসিসের সূত্র হচ্ছে ইন্টারেস্ট ভাগ হচ্ছে লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট গুণন 100। আমরা একটা হেয়ারে চলে আসবো এখন। প্রথমে ইন্টারেস্ট কায় দ্বারা প্রকাশ করা হয়। 10 লাখ টাকা লোন নিয়েছি, 10 লাখ টাকা 13% করলে হয় 1,30,000 টাকা। তারপরে কম্পেনসেটিভ ব্যালেন্স 10 লাখ টাকার উপর হবে। কম্পেনসেটিভ ব্যালেন্স 20%, 10 লাখ টাকার 20% করলে হয় 10 দুগুণ 20, 2 লাখ টাকা। আর ইআইআর হচ্ছে ভাট। আমরা অঙ্কের মধ্যে চলে আসলাম। আমার ইন্টারেস্ট কত টাকা ছিল? 1,30,000 টাকা। লোন কয় টাকা ছিল? 10 লাখ টাকা। মাইনাস সিবি কম্পেনসেটিভ ব্যালেন্স ছিল 2 লাখ টাকা, মাইনাস ইন্টারেস্ট 1,30,000 টাকা গুণন 100। 1,30,000 থাকবে। 1 লাখ থেকে 2 লাখ বাদ দিলে হয় 8 লাখ, 8 লাখ থেকে 1,30,000 টাকা বাদ দিলে হয় 6,70,000 টাকা গুণন 100। তাহলে এটা থেকে এটা ভাগ দিতে হবে, গুণন দিতে হবে 100। এটা থেকে যদি আমরা ভাগ দেই, গুণন 100 দেই, তাহলে বেরাচ্ছে 19.40%। এটাই হচ্ছে আমাদের কস্ট অফ ব্যাংক লোন। আর 3 নম্বর রিকোয়ারমেন্ট আমরা করব কস্ট অফ কমার্শিয়াল পেপারের। তাই এটা মিশাই দিয়া কস্ট অফ কমার্শিয়াল পেপারটা করে দিচ্ছি। এবার আমরা আলোচনা করব কস্ট অফ কমার্শিয়াল পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপার এপিআর এবং ইআইআর দুইটাই হয়, কিছু বলার নাই, আমরা এপিআর সিস্টেমে করব। কস্ট অফ কমার্শিয়াল পেপার এপিআর সিস্টেম হচ্ছে এফবি মাইনাস এনএসবি ভাগ এনএসভি গুণন 360 ভাগ এমপি গুণন 100। এখন আমরা হেয়ারে চলে আসবো। অঙ্কের মধ্যে এফবি কয় টাকা দেওয়া আছে? ফেস ভ্যালু। অঙ্কের মধ্যে দেওয়া আছে ফেস ভ্যালু 10 লাখ টাকা। তারপরে দেওয়া আছে সেল ভ্যালু আছে 9,50,000 টাকা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার নিট সেল ভ্যালু কই? আমি আমার এর আগের লেকচারে তোমাদেরকে শিখেছিলাম নিট সেল ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে সেল ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিলে হয় নিট সেল ভ্যালু। অঙ্কের মধ্যে সেল ভ্যালু তো আছে 9,50,000 টাকা, কিন্তু অঙ্কের মধ্যে কোনো খরচের কথা বলা নাই। খরচের কথা বলা নাই বিধায় সেল ভ্যালু আর নিট সেল ভ্যালু একই কথা। তাহলে এখানে তারপরে দেওয়া আছে এমপি মেচুরিটি অফ পিরিয়ড। মেচুরিটি পিরিয়ড অফ দেওয়া আছে এখানে অঙ্কের মধ্যে 6 মান্থ। 6 মান্থ সমান 180 দিন, 30 দিনে হয় 1 মাস, 180 ডেজ। এখন আমরা অঙ্ক করব। ফেস ভ্যালু কয় টাকা আছে? 10 লাখ টাকা। তাহলে নিট সেল ভ্যালু কত? সেল ভ্যালু আর নিট সেল ভ্যালু এখানে একই কথা, 9,50,000 টাকা। আবার নিট সেল ভ্যালু কত? 9,50,000 টাকা গুণন 360, মেচুরিটি পিরিয়ড 180 দিন গুণন 100। তাহলে 10 লাখ থেকে 9,50,000 টাকা বাদ দিলে হয় 50,000 টাকা। আর এখানে 9,50,000 থাকবে 360 ভাগ 180, তাহলে গুণন 2 গুণন 100। তাহলে এটা থেকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.0526 গুণন 2 গুণন 100। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করতে পারি 0.0526 গুণন 2 গুণন 100, তাহলে বেড়ায় 10.52%। তাহলে দেখো আমাকে বলছে
যে হুইচ অল্টারনেটিভ শুড বি কোম্পানি চয়েস, তাহলে কোম্পানি কোনটা চয়েস করবে। তাহলে দেখো তোমার এখানে সব থেকে ছোটো পয়েন্টটা কোনটা বাড়িয়েছিল, তাহলে এখানে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, এখানে সব থেকে ছোটো পয়েন্ট বাড়িয়েছে কস্ট অফ কমার্শিয়াল পেপার 10.52%। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা কমেন্ট লিখতে হবে। তোমরা আগে দেখবা কস্ট অফ ট্রেড ক্রেডিটের পয়েন্ট কত বাড়িয়েছে, কস্ট অফ কমার্শিয়াল কত বাড়িয়েছে, আর কস্ট অফ ব্যাংক লোন কত বাড়িয়েছে। তোমাদের এখানে সব থেকে কম পয়েন্ট হচ্ছে 10.52, এটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপারের। তার মানে কস্ট অফ কমার্শিয়াল পেপারটাই আমরা চয়েস করব। ঠিক আছে, তাহলে আমরা আমাদেরকে একটা কমেন্ট লিখতে হবে। কমেন্ট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এখানে জায়গা নাই, আমি উপরে লিখে দেবো, এটা একটু মিশাই উপরে লিখে দেবো কমেন্টটা। এর পার্সেন্টেজ খুব কম, এই জন্য আমরা সেটা কমেন্ট লিখবো। কমেন্ট লিখবো অল্টারনেটিভ 3 should be accepted because is the interest rate is lowest than other। বাস এতটুকু কমেন্ট লিখলেই হবে, তাহলে তোমরা 10-এ 10 পাবা। তাহলে এই ছিল আজকে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল এবং কস্ট অফ ব্যাংক লোনের অঙ্ক। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। যদি তোমাদের প্রশ্নে কোনো সমস্যা থাকে বা তোমাদের অঙ্কে কোনো সমস্যা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবা। অবশ্যই আমি তোমাদেরকে নতুন লেকচারের ব্যবস্থা করব। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।